আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা, জীবনের প্রথম কোনো বইয়ের ভিডিও রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং অত্যন্ত আনন্দের সংবাদ হলো সেই বইটি আমার নিজের লিখিত বই, গায়রত, পুরুষের হারানো আত্মমর্যাদাবোধ। যদ্দূর মনে হয় বইটি আল্লাহ তাআলা কবুলিয়াতের চাদরে আবৃত করে নিয়েছেন, ফলে ব্যাপক পাঠক চাহিদা আমরা দেখতে পাচ্ছি। বইটি প্রকাশের এখনো ২ বছর পূর্ণ হয়নি, আলহামদুলিল্লাহ ১০ থেকে ১২ মুদ্রণ অলরেডি ফুরিয়ে গেছে। অনেকেই বইয়ের নাম থেকে বিষয়বস্তুটা বুঝে উঠতে পারেন না, কারণ গায়রত শব্দটি আরবি। আমি যদি সংক্ষেপে আপনাকে গায়রত বিষয়টা বুঝাই তাহলে এভাবে বলবো যে, মনে করেন আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার মেয়ে বা আপনার ফ্যামিলির কোনো ফিমেল সদস্য এর সাথে পরপুরুষের কোনো হারাম ন্যূনতম সংশ্লিষ্টতার কারণে আপনার মনে যে পরিবর্তন আসে, ঝড় বয়ে যায়, এই পরিবর্তন, এই মনের ঝড়টাকেই মূলত ইসলামী শরীয়তের পরিভাষায় গায়রত বলে। আর গায়রতের শাব্দিক অর্থ হলো আত্মমর্যাদাবোধ, আত্মসম্মানবোধ। এক কথায় পরিবারের নারীকে কেন্দ্র করে একজন পুরুষের যে আত্মমর্যাদাবোধ জেগে ওঠে, এটাকেই গায়রত বলে। অনেকেই বলে থাকেন যে লজ্জা হলো নারীর অলংকার আর গায়রত হলো পুরুষের অলংকার। আসলে কথাটা ভুল। অলংকার একটা অতিরিক্ত জিনিস। অলংকার ছাড়াও একজন নারী নারী হয়ে থাকে। হ্যাঁ, অলংকারে তার সৌন্দর্য বৃদ্ধি হয়, কিন্তু অলংকার ছাড়া ওই নারী যে নারী হয় না, বিষয়টা এমন না। কিন্তু পুরুষের জন্য গায়রতটা অলংকার হতে পারে না, কেননা অলংকার যেহেতু একটা অতিরিক্ত বিষয়, এটা ছাড়াও একজন মানুষের অস্তিত্ব থাকে। এমতাবস্থায় গায়রতকে যদি আমরা অলংকার বলে থাকি তাহলে মনে হবে যে অলংকার ছাড়াও, মানে গায়রত ছাড়াও পুরুষ হয়ে থাকে, অথচ গায়রত ছাড়া কোনো পুরুষ হতে পারে না। কোনো ফ্যামিলির পুরুষ যদি গায়রতহীন হয়ে থাকে তাহলে তার ফ্যামিলির নারীগুলো নষ্ট হয়ে যাবে, তারা আর সচ্চরিত্রবান, তারা আর সতীসাধ্বী থাকতে পারবে না। যখনই কোনো সমাজের, কোনো ফ্যামিলির, কোনো রাষ্ট্রের নারী নষ্ট হয়ে যায়, সতীসাধ্বী থাকে না, বুঝতে হবে সেই ফ্যামিলির, সেই সমাজের, সেই রাষ্ট্রের পুরুষরা আসলে ঠিক না। পুরুষ তার গায়রত হারিয়ে ফেলেছে, বিধায় এই ফ্যামিলির, এই সমাজের, এই রাষ্ট্রের নারীরা নষ্ট হয়ে গেছে। আর এজন্যই ইসলামে গায়রতের খুব বেশি গুরুত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নারীর লজ্জা নিয়ে অনেক ওয়াজ, অনেক নসিহত, অনেক মোটিভেশনাল কথাবার্তা, অনেক লেখনী হয়ে থাকে, কিন্তু পুরুষের গায়রত নিয়ে এর এক ছটাকও আলোচনা হয় না, লেখালেখি হয় না। এই অভাব, এই শূন্যস্থানের দিকে লক্ষ্য করে আমি মূলত এই বইটা লিখেছিলাম, গায়রত, পুরুষের হারানো আত্মমর্যাদাবোধ, যাতে করে আমাদের সমাজের, আমাদের ফ্যামিলির, আমাদের রাষ্ট্রের পুরুষদেরকে তাদের হারিয়ে ফেলা এই আত্মমর্যাদাবোধটাকে তাদের মনের মধ্যে জাগরুক করতে পারি, জাগিয়ে দিতে পারি। তারা নিজেদেরকে যেন বাস্তবেই একজন পুরুষ হিসেবে ফিল করতে পারে, আর এতে করে আমাদের মা বোনদের ইজ্জত, সম্ভ্রমটা ঠিক থাকে এই সমাজে। বইয়ের ভেতর কি আছে বলতে গেলে অনেক লম্বা। সংক্ষেপে বলি, আইয়ামে জাহিলিয়াতের মতো অন্ধকার যুগেও যে অনেক পুরুষের মধ্যে গায়রত, আত্মমর্যাদাবোধ ছিল, সেটাও এই বইয়ে ফুটিয়ে তুলেছি এবং বইয়ের শুরুতেই এগুলো নিয়ে এসেছি। এবং সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কেমন আত্মমর্যাদাবোধ ছিল, কোরআন সুন্নাহর মধ্যে কিভাবে আত্মমর্যাদাবোধের গুরুত্ব দেওয়া হয়েছে, এবং যুগে যুগে সালাফদের, মুসলিম মনীষীদের এবং উম্মার বড় বড় ব্যক্তিদের মধ্যে কেমন গায়রত ছিল, এগুলো নিয়ে আলোচনা করেছি। গায়রত সংশ্লিষ্ট অনেক আরবি কবিতার কাব্যানুবাদ করারও চেষ্টা করেছি। বইয়ের শুরুতে একজন বেগায়রত স্বামীর প্রতি তার স্ত্রীর একটা চিঠিও তুলে ধরেছি। এই গায়রত আসলে শুধুমাত্র মানুষের মধ্যেই পাওয়া যায় না, এই গায়রত আল্লাহ তাআলার সৃষ্টি হায়াওয়ান, জীবজন্তুর মধ্যেও বিদ্যমান। বানর এবং মুরগের মধ্যেও গায়রত বিদ্যমান, এবং বানরের গায়রতের একটা চমৎকার ঘটনা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এর রেফারেন্সে আমি তুলে ধরেছি। পাশাপাশি গায়রত নিয়ে শরীয়তের সীমারেখা, করণীয়, বর্জনীয় এবং গায়রতের বদহজম নিয়েও, মানে যে জিনিসটা শরীয়তে আসলে গায়রত নয় কিন্তু অনেক মানুষ এটাকে গায়রত হিসেবে প্রচার করতে চায়, বুঝতে চায়, এই গায়রতের বদহজম নিয়েও আলোচনা করেছি। সেই হিসেবে প্রত্যেক পুরুষের জন্য এই বইটা আসলে অবশ্যই পাঠ করার মতো। এই বইটা পাঠ করলে আপনার ফিল হবে যে আপনি একজন গায়রতমন্দ, গায়রতওয়ালা পুরুষ নাকি বেগায়রত, মানে গায়রতহীন পুরুষ। এবং আমাদের যে সকল পুরুষ ভাইয়েরা গায়রতের ব্যাপারে উদাসীন, তারা নিজের দায়িত্বটা বুঝতে পারবেন এই বইটা সম্পর্কে, এবং একটা অজানা দিগন্ত উন্মোচিত হবে ইনশাআল্লাহ। বইটির গায়ের মূল্য দেখতে পাচ্ছি 240 টাকা ধরা হয়েছে, তো 25% ছাড়ে আপনারা আরো কম টাকায়, মানে 150 বা 200 টাকার ভেতরে এই বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঘরে বসে বইটা যদি পেতে চান তাহলে আপনারা রাইয়ান প্রকাশনীর পেজে নক করুন,
কিংবা অনলাইন বুক শপ রকমারি কিংবা ওয়াফি লাইফ অথবা মোল্লারবই.com কিংবা যে কোনো আপনার পছন্দের অনলাইন বুক শপে অর্ডার করলে ঘরে বসে আপনি বইটা পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।